সো আমাদের কিন্তু ফেসবুকে অনেকগুলো পেজ রয়েছে। সো এখন আমরা চাচ্ছি যে আমাদের ফেসবুক পেজ ডিলিট করতে, বাট এখন কিন্তু আমরা চাইলেই সেই ফেসবুক পেজটি ডিলিট করতে পারছি না এবং সেই অপশনটিও আমরা দেখতে পারছি না। বাট আগে কিন্তু সেম প্রসেসে খুব সহজেই একটি ফেসবুক পেজ ডিলিট করা যেত। তো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করব আপনি আপনার ফেসবুক পেজটি কিভাবে খুব সহজেই ডিলিট করতে পারবেন, যেটি কিনা 100% গ্রান্টেড। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আপনাকে অবশ্যই একটি পেজ ডিলিট করতে হলে আপনার ফেসবুকে প্রবেশ করুন। ফেসবুকে প্রবেশ করার পর আপনি যে আইডিতে পেজ ক্রিয়েট করেছেন সেই আইডিটি লগ ইন করবেন, অর্থাৎ এই আইডির আন্ডারে, অর্থাৎ আপনার যে আইডির আন্ডারে অনেকগুলো পেজ রয়েছে সেই আইডিটি আপনি লগ ইন করে নেবেন। ওকে, সেই আইডিটি লগ ইন করার পর আপনারা আপনার যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজে আপনারা লগ ইন করবেন। সাপোজ আমি এই পেজটি ডিলিট করতে চাচ্ছি, সো এই পেজটি আমরা এখন লগ ইন করবো। লগ ইন করার পর এখানে আপনারা উপরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, যে উপরে একটি কিন্তু লগোর মতো যে অপশনটি, এই অপশনে আমরা ক্লিক করে দেব। অর্থাৎ এই অপশনে ক্লিক করার পর উপরে কিন্তু আমরা সেটিংস দেখতে পাচ্ছি, এই সেটিংসে আমরা ক্লিক করে দেব। সো এই সেটিংসে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে পেজ সেটিংস আগে দেখতে পারতাম, কিন্তু এখন কিন্তু বর্তমানে এখানে পেজ সেটিংস নেই, অর্থাৎ সেই পেজ সেটিংসটি একদম কিন্তু এখন চলে গিয়েছে। এখন কিন্তু ফেসবুকে অন্যরকম একটি আপডেট, যার কারণে কিন্তু আমরা সেই পেজ সেটিংসটিও এখন দেখতে পারছি না। ওকে, জাস্ট এখানে দেখতে পাচ্ছি সুইচ প্রোফাইল, এখানে কিন্তু আমরা আবার আমাদের নিজেদের প্রোফাইলে চলে যেতে পারবো। এখানে কিন্তু পেজ সেটিংসটি দেওয়া নেই, যার কারণে আমরা খুব সহজে এখান থেকে ফেসবুক পেজ ডিলিট করতে পারছি না এবং অনেকেই কিন্তু টেনশনে রয়েছেন যে ফেসবুক পেজটি কিভাবে ডিলিট করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স, এখানে আমাদের কোনো কাজ নেই, তার নিচে স্ক্রল করবেন যে এখানে দেখতে পারবেন যে ইওর ইনফরমেশন, তো এখানেই আমাদের মেইন কাজ। ইওর ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে আমরা ক্লিক করে দেব, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দেব। ওকে, সো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন এডুকেশন অ্যান্ড ডিলিশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনার ফেসবুক পেজটি খুব সহজেই দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিলিট পেজ, ডিলিট পেজে আমরা ক্লিক করে দেব। ডিলিট পেজে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সো কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সবগুলো ঠিকঠাক থাকলে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি যদি চাচ্ছেন যে আপনারা যে ফেসবুক পেজে যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো যদি আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো ডাউনলোড করতে পারবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো, আপনি যদি ডাউনলোড ইনফোতে ক্লিক করেন তাহলে আপনার ডকুমেন্টগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, দেন এরপর নিচে দেখতে পাচ্ছেন, এবং আপনি যদি এখান থেকে কিছুই করতে না চান, জাস্ট ফেসবুক পেজটি ডিলিট করতে চান, তার জন্য নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সো কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি রয়েছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে। ওকে, সো আমাদের যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। ফেসবুক আইডির পাসওয়ার্ডটি বসানোর পর নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ, সো কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে, অবশ্যই আপনাকে এখানে দুইবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো আপনি যদি শিওর এই ফেসবুক পেজটি ডিলিট করতে চান, দেন আবারও আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাচ্ছে যে 30 দিনের মধ্যে কিন্তু আপনার এই ফেসবুক আইডিটি ডিলিট হবে। সো আপনারা অনেকেই ভাববেন যে আমি একটি ফেসবুক পেজ ডিলিট করলাম, বাট এখনও সেই ফেসবুক পেজে আমি লগ ইন করতে পারছি, সব কিছু করতে পারছি। যদি আপনি এই ফেসবুক পেজটি লগ ইন করেন তাহলে কিন্তু এই ফেসবুক পেজটি ডিলিট হবে না। অবশ্যই আপনার ফেসবুক পেজটি ডিলিট করার পর আপনাকে এই ফেসবুক পেজে আপনি কোনো সময় লগ ইন করবেন না। একটি ফেসবুক পেজ কিন্তু তখনই ডিলিট হবে, অবশ্যই 30 দিন পূর্ণ হওয়ার পর আপনার ফেসবুক পেজটি ডিলিট হবে, অবশ্যই এখানে মাথায় রাখবেন। এবং 30 দিনের আগে যদি আপনি আপনার ফেসবুক পেজটি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজটি ডিলিট হবে না এবং আগের অবস্থায় আপনি ফিরে পাবেন। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টি মনে রাখবেন। সো অনেকেই ভাববেন যে 30 দিন হয়ে গেছে, দেন তারপর আমার ফেসবুক পেজটি ডিলিট হয়নি। তো এটি মনে রাখবেন, 30 দিন হওয়ার আগে যদি আপনি আপনার ফেসবুক পেজে লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক পেজটি ডিলিট হবে না, এবং 30 দিন পর আপনি দেখতে পারবেন আপনার ফেসবুক পেজটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। অবশ্যই এটি মনে রাখবেন। সো 30 দিন হওয়ার পরেই দেন আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে।
দেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ডিলিট, সো ডিলিটে প্রেস করে দেবো। ওকে, ডিলিটে প্রেস করার পর আমাদের কিন্তু সুইচ করে আমাদের প্রোফাইলে নিয়ে আসবে। সো আমাদের ফেসবুক পেজটি এখন দেখবো আমাদের ফেসবুক পেজটি আসলে ডিলিট হয়েছে কিনা। এর জন্য আমরা উপরে যে প্রোফাইল আইকন রয়েছে, দেন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবো। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে টপ ডাউন যে অপশনটি, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজটি কিন্তু নেই, অলরেডি কিন্তু আমাদের এই ফেসবুক আইডির আন্ডারে কোনো রকম ফেসবুক পেজ নেই। তো এখন কিন্তু আমরা খুব সহজে দেখতে পারলাম কিভাবে আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন। আশা করছি এটি একটি ইম্পর্টেন্ট ভিডিও। যদি আপনি এই ভিডিওটি দেখে আপনার যদি কাজে লাগে এবং আপনি যদি কিছু শিখতে পেরেছেন, তো এই ভিডিওটি দেখে যদি আপনি আপনার কাজটি সম্পূর্ণ করতে পারেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, নয়তো আপনি রিনিউ হয়ে যাবেন। কারণ এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেন কিন্তু উপকারের আপনি প্রতিফলন দিলেন না। অবশ্যই এই ভিডিওটির প্রতিফলন দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের আইডিটি ফলো দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যান। ধন্যবাদ। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।